মনের মাঝে হাজারো স্বপ্ন নিয়ে মেয়েটি তার শ্বশুর বাড়িতে আসে, কিন্তু বিয়ের পরের দিনই তার স্বামী মেয়েটির সঙ্গে সময় না কাটিয়ে বরং তাকে রেখে ব্যবসা করতে 5 বছরের জন্য চলে যায়। আর যাওয়ার মাত্র 3 দিন পরে আবার ফিরে আসে আর মেয়েটির সাথে মেলামেশা করতে থাকে। তবে টুইস্ট আসে তখনই যখন সে জানতে পারে যার সাথে সে সংসার করছে মানুষটা তার স্বামী না। তাহলে কে সেই ব্যক্তি? এমনই এক অন্যরকম ভালোবাসা ও রহস্যময় গল্প আজ এক্সপ্লেন করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা লাচি নামের একটি মেয়েকে দেখতে পাই। লাচির বিয়ে ঠিক হয়েছে নাবাল ঘরের বড়লোক বানোয়াল লালের ছোট ছেলে কিষানের সাথে। এরপর লাচির মা তার মাথায় একটি ঘোমটা দিয়ে বলে তার নিজের যখন বিয়ে হয়েছিল তখন লাচির নানি তাকে এই ঘোমটাটি দিয়েছিল। এরপর ধুমধাম করে লাচি আর কিষানের বিয়ে হয়। এরপর কিষানের পরিবার বিয়ে করে লাচিকে নিজের গ্রামে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথ অনেক দীর্ঘ। তাদের গ্রামে পৌঁছাতে 2-3 দিন লেগে যাবে। তাই রাস্তায় ক্লান্ত হয়ে কিষানরা একটা যাত্রার সানায় বিশ্রামের জন্য দাঁড়িয়ে পড়ে। সেখানে একটা বড় বটগাছ আছে আর সেই বটগাছে নাকি 108টি ভূত রয়েছে। লাচি তখন সেই বটগাছের নিচে দাঁড়ালে তার উপরে থাকা কাক লাচির গায়ে পটি করে দেয়। লাচি তাড়াতাড়ি সেখান থেকে সরে যায় আর আমরা দেখি সেই কাকটা মুহূর্তের মধ্যে একটা কাঠবিড়ালি হয়ে যায়। এরপর লাচি পাশে একটা কুয়োতে যায় নিজেকে পরিষ্কার করতে, আর কাঠবিড়ালিটা আবারও নিজের রূপ বদলে একটা পাখি হয়ে যায় আর সেও সেই কুয়োর ওখানে গিয়ে লাচির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লাচি একটা পায়ের আওয়াজ পেয়ে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, তবে পায়ের ছাপ স্পষ্ট, যেন কেউ পানি থেকে এই মাত্র উঠে আসছে। সে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর লাচি কিষানের কাছে আসলে আমরা দেখি পাখিটা এখন সেই বট গাছের উপরে বসে লাচিকে দেখছে। এরপর তারা বিশ্রাম শেষ করে কিষান নিজের গ্রামে ফিরে আসে। এরপর সবাই লাচিকে সব রীতিনীতি মেনে বরণ করে নেয়। এরপর লাচি দুধের গ্লাস নিয়ে তার ঘরে যায়, কিন্তু সে দেখে কিষান তার দিকে ঘুরেও তাকায় না, বরং সে তার বিয়ের হিসাব নিয়ে ব্যস্ত। তখন লাচি তার ঘোমটা তুলে দিতে বলে। এটি শুনে কিষান তার ঘোমটা তুলে এবং তার ঘোমটা তোলার পর সে বলে, আরে নারিকেলের হিসাব তো এখনো বাকি আছে। যা শুনে লাচি কিছুটা রেগে যায়। এরপর কিষান বিয়েতে কত টাকা খরচ হয়েছে এখন সেই হিসাব করতে থাকে। একটা মানুষ ঠিক কতটা কিপটে হলে ফুলসজ্জার রাতে বিয়ের খরচ হিসাব করে। লাচি তাকে বলে এসব তো পরেও হবে, আজ আমরা একটু গল্প করি। তখন কিষান বলে, না, আমার হাতে একদম সময় নেই, আমাকে কালই ব্যবসার জন্য অন্য শহরে যেতে হবে। বাবা বলেছে এরকম শুভ দিন 15 বছরে একদিন আসে, আর আমি 15 বছর অপেক্ষা করতে পারবো না, তাই আমি কালই যাব ব্যবসার উদ্দেশ্যে। লাচি বলে কতদিনের জন্য যাচ্ছেন? কিষান বলে দিন নয়, আমি 5 বছর পর ফিরবো। এই কথা শুনে লাচি তো কেঁদে ফেলে, কারণ তার কালই বিয়ে হয়েছে আর আজ তার স্বামী তাকে ছেড়ে অন্য শহরে চলে যাবে, তাও নাকি 5 বছরের জন্য। সে কিষানকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে কিষান তার কোনো কথাই শোনে না। পরদিন কিষান সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে সে বট গাছটি রয়েছে। এরপর কিষান সেখানে বিশ্রাম নেওয়ার জন্য সেখানে থামে এবং সে কুয়োর কাছে যায় ফ্রেশ হতে। এটি দেখে একটি লোক তার কাছে যায় এবং তাকে বলে, আরে কালই তো তোমার বিয়ে হলো আর আজই অন্য শহরে যাচ্ছ কেন? তোমার তো বিয়ের একদিনও হয়নি। কিষান বলে, আমার বাবা বলেছে ব্যবসার থেকে বড় সুখ আর কোথাও নেই, আর আজকের মতো শুভ দিন 15 বছর পর আসে, তাই আমি ব্যবসার জন্য অন্য শহরে যাচ্ছি, 5 বছর পর ফিরবো। কিষান 5 বছর এই শহরে থাকবে না। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিষান তার যাত্রা পথে রওনা হয়। আর তার যাওয়ার পর আমরা দেখতে পাই সে অপরিচিত লোকটা হাওয়ায় মিলিয়ে গিয়ে কৃষানের রূপ ধারণ করে, আর এটাই ছিল সে কার্তিক, যেটি খরগোশের পরিণত হয়েছিল এবং লাচিকে ভয় দেখিয়েছিল। আসলে সে একটি ভূত। আসলে এই ভূতটি লাচির প্রেমে পড়ে যায়, আর কিষান এখানে না থাকায় এখন সে কিষানের রূপ ধারণ করে তার বাসার দিকে রওনা দেয়। তখন কিষানের বাবা বানবারুলাল ছেলেকে দেখে রেগে যায়। তখন সে ভূতরূপী কিষান বলে, বাবা, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মহান সন্ন্যাসীর সাথে দেখা হয়। তিনি মানুষের মনের ইচ্ছা পূরণ করেছিলেন, তাই আমি ওনার খুব সেবা করি। তিনি সন্তুষ্ট হয়ে আমাকে বরদান দিয়েছেন, রোজ সকালে আমি আমার পকেটে হাত দিলে 5টা করে সোনার মোহর পাবো, আর রাজস্থানীদের কাছে সোনার মূল্য সবচেয়ে বেশি। তাই তার বাবাও খুশি খুশি সব বিশ্বাস করে নেয়। সে বলে, শোন, এটা যেন আমার আর তোর মধ্যে থাকে, আর হ্যাঁ, রোজ সকালে আমাকে 5টা করে সোনার মোহর দিবি, এখন যা। এরপরে ভূতটা লাচির কাছে আসলে লাচি তাকে কিষান ভেবে বলে, আমি জানতাম আমার ভালোবাসা আপনাকে ঠিক আমার কাছে ফিরিয়ে আনবে, আপনি মাঝ রাস্তা থেকে ফিরে আসবেন। কিষান বলে, তোমার এই গভীর চোখের দিকে তাকালে আর কেউ ছেড়ে যেতে পারে? এই গভীর চোখের জন্য তাদের মধ্যে গভীরতা আরো একটু বাড়তে যাবে। তখনই কিষান বলে ওঠে, আরে তুমি একবার পরীক্ষা করবে না আমি তোমার স্বামী কিনা? লাচি হেসে ফেলে। সে বলে, সেই চোখ, সেই গোপ, সেই গলার স্বর, আপনি অন্য কেউ হতেই পারেন না। কিষান তখন বলে, না লাচি, আমি তোমার স্বামী না, আমি তো সেই ভূতটা যার পায়ের আওয়াজ তুমি কাল শুনতে পেয়েছিলে। তখন লাচি ভয় পেয়ে যায়। ভূতটা বলে, তুমি ভয় পেও না, আমি কিন্তু চাইলে এসব তোমাকে বলতে নাও পারতাম, তবে তাতে ভিতরে ভিতরে আমি শেষ হয়ে যেতাম, কারণ আমি তোমাকে ভালোবেসে এসেছি। সিদ্ধান্ত এখন
তোমার হাতে, তুমি বললে আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। তখন লাচি বুঝে যায় এই কিষান তাকে খুব ভালোবাসে। আগে কিষানকে তো ধরে রাখতে পারলো না, তাই সে তাকে যেতে দেয় না। সকালে বানবারোলাল কিষানকে বলে, আমার 5টা সোনার মোহর কোথায়? তুই যে বললি সকালে দিবি, এখন তো 10টা বাজে। কিষান বলে, আপনি ঘুমাচ্ছিলেন তাই আর ডাকিনি, আপনার পকেটে গিয়ে চুপচাপ রেখে এসেছি। বানবারলাল পকেটে হাত দিয়ে দেখে সত্যি 5টা সোনার মোহর। এদিকে জামনগরে থাকা সত্যিকারের কিষান ভাবে 6 মাস হয়ে গেল বাড়ি থেকে এখনো কেউ আমার কোনো খোঁজ নিল না কেন। তাই সে নিজের চিঠি লিখে পিয়নকে দিয়ে পাঠিয়ে দেয়। পিয়ন তো সেখানে এসে অবাক। সে ভূতরূপী কিষানকে দেখে বলে, আরে আপনি তো আমাকে চিঠি দিয়ে পাঠালেন, আপনি আমার আগে কি করে চলে আসলেন? কিষান বুঝে যায় এটা রিয়েল কিষানের পাঠানো চিঠি, তাই সে চিঠিটা ছিঁড়ে দেয় আর পিয়নকে ফিরে যেতে বলে। পিয়ন ফিরে এসে আবারও অবাক হয়ে যায়। রিয়েল কিষান বলে, আমার বাড়ির লোক কোনো চিঠি দিল, আমার জন্য কোনো খাবার পাঠালো? পিয়ন বলে, আরে আমি তো আপনার হাতেই চিঠি দিলাম, আপনি আবার আমার আগে চলে আসলেন, আপনি কি ভূত মশাই? কিষান বলে, কি সব বলছেন, পাগল নাকি? এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। পিয়ন বলে, আমি পাগল না, আপনিই পাগল, নিজে চিঠি লিখে নিজেকে পাঠিয়ে নিজেই ছিঁড়ে ফেলেন। আরে টানা 15 দিন পায়ে হেঁটে আপনার গ্রামে গেছিলাম, এক গ্লাস জলও তো দিলেন না। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, যেখানে উটের চুট প্রতিযোগিতায় এবছর বানবারোলালও অংশ নিয়েছে, তবে তার উটটা হেরে যাচ্ছিল। সবাই ভেবে নেয় বানবারোলাল এবছর হারবে। তখন কিষান জাদু করে বানবারোলালকে জিতিয়ে দেয়। এ ঘটনায় বাড়ির লোক খুশি হলেও লাচি প্রচন্ড রেগে যায়। সে বলে, আজ আপনি যেটা করলেন তারপর পুরো গ্রাম বলছে আপনি জাদু টোনা জানেন, আপনি দয়া করে এরকম কিছু করবেন না, যাতে আপনি আমার থেকে দূরে চলে যান। তখন কিষান তাকে প্রমিস করে, সে বলে, আমি তোমাকে কথা দিলাম আমি কখনো আর এরকম কিছু করব না, যাতে তোমার থেকে আমাকে দূরে যেতে হয়। পরদিন সকালে লাচি জানতে পারে সে প্রেগনেন্ট। এটা শুনে কিষানের চোখে পানি চলে আসে এবং তারা দুজন অনেক খুশি হয়। আর তারা ঠিক করে তাদের মেয়ে বাচ্চা হলে তারা নীলিমা নাম রাখবে। এরপর তারা দুজন একে অপরকে হারানোর ভয় করতে থাকে। তখন ভূত কিষান লাচিকে জানায় সে কখনোই তাকে ছেড়ে যাবে না। যাই হোক, দেখতে দেখতে 9 মাস কেটে যায়। খবরটা গিয়ে রিয়েল কিষানের কাছে পৌঁছায়। সে তো পুরো অবাক, সে তো তার বউকে ছুঁয়েও দেখেনি, তাহলে সে বাবা হচ্ছে কি করে? সে তখনই তার গ্রামে ফিরে আসার চিন্তা করে। এদিকে ভূত কিষান তার ফ্যামিলিকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছিল এবং তাদের পরিবারে আনন্দ উল্লাস চলছিল, কারণ খুব শীঘ্রই লাচির বাচ্চা হতে চলেছে। আর যখন আনন্দ উল্লাস চলছিল তখন আসল কিষান তার বাসায় এসে যায় এবং সে সেখানে ভূত কিষানকে দেখে আরো অবাক হয়ে যায়। সে সাথে পুরো গ্রামবাসী অবাক হয়ে যায়। একই দেখতে দুজন লোক। রিয়েল কিষান তার বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার ছেলে। কি করে চিনবে? বানবারোলাল তো রোজ সকালে ওই 5টা মোহরের জন্য নকল কিষানকে আসল কিষান ভাবছে। কেউ বিশ্বাসই করতে চায় না আসল কিষানকে। আসলে কিষান তার বাবাকে তার বিয়ের আংটিও দেখায়, কিন্তু তারপরেও তাকে কেউ বিশ্বাস করতে চায় না। তার পরিবার এবং গ্রামবাসী সবাই তাকে নকল কিষান বলতে থাকে। এদিকে লাচির পেটে ব্যথা শুরু হয়ে যায়। তখন ভূত কিষান এসে তাকে সাহস যোগাতে থাকে। এরপর সে একটা ফুটফুটে মেয়ের জন্ম দেয়। এদিকে কে আসল কে নকল এটা জানার জন্য গ্রামের সবাই মিলে ঠিক করে তারা রাজার কাছে যাবে, রাজাই বিচার করবে। যাওয়ার সময় ভূত কিষান এক দৃষ্টিতে লাচির ঘরের দিকে তাকিয়ে থাকে। এরপর যাওয়ার সময় আসল কিষান ভূত কিষানকে বলে, তুই কে? তখন ভূত কিষান তাকে বলে, আমি কে সেটা বড় বিষয় না, কিন্তু আমি সেই যাকে লাচি মন থেকে চেয়েছিল, যেটা তোমার মধ্যে নেই। এরপর রাস্তায় যাওয়ার সময় মরুভূমিতে একটা মেষ পালকের সাথে দেখা হয়। তিনি জানতে চান এতজন মিলে কোথায় যাচ্ছে। গ্রামের সকলে সব কথা তাকে খুলে বলে। তখন তিনি বলেন, আরে এটা তো খুবই সহজ ব্যাপার, এর জন্য রাজার কাছে যাওয়ার কি দরকার? আমি বলে দিচ্ছি কে আসল আর কে নকল। তিনি বলেন, এই জ্বলন্ত কয়লা যে হাতে রাখতে পারবে সে আসল কিষান। রিয়েল কিষান জ্বলন্ত কয়লা হাতে নেওয়ার জন্য এগিয়ে আসে, তবে ফেক কিষান আসে না। এটা দেখে তিনি বুঝে যান আসল লোকের ছাড়া এত সাহস কারোর হবে না। তিনি আরো একটা পরীক্ষা করার জন্য একটা থলে হাতে নিয়ে বলেন, আমি 7 গুনবো, এর মধ্যে এই থলিতে যে প্রবেশ করবে সেই আসল কিষান। রিয়েল কিষান বলে, আরে আপনি কি পাগল হয়ে গেছেন? এতটুকু থলির মধ্যে কি করে প্রবেশ করবে মানুষ? তিনি গণা স্টার্ট করেন। তখন সে ভূত কিষানের মনে পড়ে লাচিকে দেওয়া তার প্রমিসের কথা। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে ব্যাগের মধ্যে ঢুকে পড়ে। তারপর সে ব্যাগটার মুখ বন্ধ করে দূরে ফেলে দেয়া হয়। তারা সবাই বুঝে যায় যে কে নকল কিষান। এটি দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর তারা আসল কিষানকে নিয়ে তারা সবাই বাড়ি চলে আসে। তবে লাচির তো মন খারাপ, কারণ সে তো সেই ভূত কিষানকেই ভালোবাসে। আসল কিষান তো তার সাথে ভালো করে কোনোদিন দুটো কথাও বলেনি, তাই সে অনেক কান্না করতে থাকে এবং কষ্ট পেতে থাকে। কিন্তু এর জন্য কিষানের পরিবার লাচিকে কোনো দোষ দেয় না এবং তারা সবাই সেই ভূত কিষানের বাচ্চাটাকে আপন করে নেয়। এর কিছুদিন পর কিষান যখন তার ঘরে হিসাব করছিল তখন লাচি আবারও কিষানের জন্য দুধ নিয়ে যায়, কিন্তু এবার কিষান তার হিসাবের খাতা রেখে লাচির সাথে কথা বলতে থাকে। তখন লাচি তাকে বলে, আমি আপনাকে নয় বরং ভূত কিষানকে ভালোবাসি এবং আমি আপনাকে মেনে নিতে পারবো
না। এটি শুনে তখন কিষান ভূতের মতো হাসতে শুরু করে আর বলে, তাহলে আমাদের মেয়ে নীলিমার কি হবে? এটি শুনে লাচি বুঝে যায় এটাই সেই ভূত কিষান, আর সে কিষানকে বলে, তাহলে সবাই যে বলছিল আপনাকে সবাই থলেতে বন্দি করে ফেলেছে। এটি শুনে কিষান হাসতে থাকে। পরে লাচি বুঝে যায় সেই ভূত কিষান, তাই সে অনেক খুশি হয়ে যায় এবং কিষানকে জড়িয়ে ধরে। আর এখানে এই সিনেমাটা শেষ হয়।